আমি সরাসরি মূল আলোচনায় চলে আসবো ইনশাল্লাহ। আমাদের আলোচনাতে আমি আজকের এই বিজনেস সেমিনারটি উপস্থাপন করার জন্য আমি এস এম রাজ স্যারকে দীর্ঘ আমন্ত্রণ জানাচ্ছি। জি স্যার, আপনি আমাদের বিজনেস সেমিনারটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত শীতের মধ্যে, এত ঠান্ডার মধ্যেও যারা বিজনেসকে ভালোবেসে আজকের সেমিনারে অংশগ্রহণ করেছেন, যারা কহোস্ট আমাকে সহযোগিতা করবেন। তো আজকে একটু ব্যতিক্রম ধর্মী সেমিনার শুরু করতে যাচ্ছি। প্রথমত আপনাদেরকে সালাম দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি নিজের পরিচয়টা দিচ্ছি। আমি শাফিউল মোল্লা রাজু, সুনামগঞ্জ থেকে বলছি। আর রেইনবিনবির সিস্টেমের র্যাঙ্কিং এ আমি একজন ডিরেক্টর, এবং 3 মাসে আমি প্রাইম ক্লাব অ্যাচিভ করেছি, যেটা $3000। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আজকে যেই সেশনটা শুরু করছি, শেষ পর্যন্ত সবাই থাকবেন। আজকের সেশনটা একটু ব্যতিক্রম ধর্মী হবে বলে আমার বিশ্বাস। আমি এভাবে করেই চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে একেবারে A to Z বাংলায়, নট অনলি ইংলিশ, বাংলায়ও বলার চেষ্টা করব, যাতে করে সবাই বিষয়টা বুঝেন। এবং আজকের এই প্ল্যাটফর্ম থেকে, এই সেশন থেকে, এই জুম সেশন থেকে আজকের প্রেজেন্টেশন শোনার পরে, বোঝার পরে আপনি এটা ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ, যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, আপনি ঘরে বসে, আপনি যদি মার্কেটিং করেন, আপনি যদি ট্রেনিং করেন, এই সেশনটা বোঝার পরে আপনি এটা ক্লিয়ার হতে পারবেন যে আপনি আগামী 3 বছরে আপনি 30 বছরের ইনকাম করতে পারবেন। এজন্য আজকের সেশনটা একটু ব্যতিক্রম। আমি স্ক্রিন শেয়ার করে আজকের সেশনটা শুরু করছি ইনশাআল্লাহ। ইয়াসিন ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে, প্লাস আপনার সাউন্ডটা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের যারা এই প্রোগ্রামে আছেন এবং উপস্থাপক, আজকের হোস্ট, আজকে যিনি রেকর্ড করছেন দুবাই থেকে, নুসরাত চ্যাম্পিয়নকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই আজকের সেশনটা ইউটিউবে আমরা আপলোড করব ইনশাআল্লাহ, সবাই গ্রুপে পেয়ে যাবেন। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু রেইন বিএনবি। স্বাগত জানাচ্ছি রেইন বিএনবি সেশনে, বা রেইন বিএনবি প্রোগ্রামে, অথবা রেইন বিএনবি প্ল্যাটফর্মে। প্রথম যে কথাটা লেখা আছে, এই কথাটাই কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। প্রথম কথাটা, প্রথম যে লাইন রেইন বিএনবির পরেই, স্বাগত জানানোর পরে যে কথাটা লেখা, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কমিউনিটি বিল্ডিং প্রোগ্রাম। এই ওয়ার্ল্ড ফার্স্ট প্রোগ্রামে আমরা আছি, এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কেন জানেন? কারণ প্রথম ক্রিপ্টো ওয়ার্ল্ডে হাজারো কয়েন আছে, হাজারো কয়েনের মধ্যে একমাত্র বিএনবি যে কয়েনটা, ডিজিটাল যে কয়েনটা, এটার মিনিং হচ্ছে বিল্ড এন্ড বিল্ড, এবং রেইন অর্থ হচ্ছে বৃষ্টি। যেহেতু বৃষ্টির মতো বিএনবি ইনকাম করা যায়, এজন্য চমৎকার একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে রেইন বিএনবি। এবং পরবর্তী যে সেন্টেন্সটা আমি পড়েছি, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট, মানে পৃথিবীর মধ্যে প্রথম ক্রিপ্টো ওয়ার্ল্ডে কমিউনিটি বিল্ডিং প্রোগ্রাম নিয়ে আসছে। অর্থাৎ আপনি আমি, যেমন ধরেন বিটিসি নামে একটা শব্দ অনেকেই আমরা জানি। বিটিসি মানে হচ্ছে, সংক্ষেপে এটা বিটিসি, এটা হচ্ছে বিট কয়েন। এই বিট কয়েনটা আজকে থেকে অনেক, প্রায় 16 বছর আগে, 2009 মানে 2009 সালে একজন সায়েন্টিস্ট বা একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে সাতোশি নাকামোতো। সাতোশি নাকামোতো এই বিটকয়েনটা, ডিজিটাল কয়েনটার আবিষ্কার করেছিলেন। কয়েন বলতে আমরা কিন্তু 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন কিন্তু আমরা ইউজ করি, বাট এই কয়েনটা হচ্ছে ডিজিটাল কয়েন। যেরকম করে আমাদের বিকাশ টাচ করা যায় না, বাট ইউজ করা যায়, এরকম এই কয়েনটা স্পর্শ করা যায় না, বাট বাট ইউজ করা যায়।
আশা করি ক্লিয়ার হয়েছেন। এখানে আমার নাম আছে, প্রেজেন্টেড বাই এস এম রাজু ডিরেক্টর। এখন আসেন আমরা খুবই ক্লিয়ারলি আমি বলার চেষ্টা করছি, হোয়াট ইজ রেইন বিএনবি। রেইন বিএনবিটা মূলত কি? রেইন বিএনবিটা কির উত্তর এখানে লেখা আছে, সাদা সেন্টেন্স দেখেন আপনার এখানে, এই যে লেখাটা আমি একটু জুম করছি, দেখেন এখানে বলছে রেইন বিএনবি ইজ এ পায়োনিয়ারিং কমিউনিটি বিল্ড আপ প্রোগ্রাম অন দা ওপি বিএনবি ব্লকচেইন নেটওয়ার্ক। রেইন বিএনবি হচ্ছে একটা দলগত বিল্ড আপ একটা পদ্ধতি, যেটা ওপিবিএনবি নেটওয়ার্কের দ্বারা ব্লকচেইন ভিত্তিক একটা নেটওয়ার্ক। মানে ওপিবিএনবি যেটা, এটা হচ্ছে মানে এটা এমন কোনো নেটওয়ার্ক না যেটা জিপি নেটওয়ার্ক, গ্রামীণ ফোন নেটওয়ার্ক বা গ্রাম বাংলা লিংকের মতো, এরকম না। এই নেটওয়ার্কটা এতটাই শক্তিশালী যে ন্যানো সেকেন্ডে, মানে 1 সেকেন্ডের 1/4 সময়েও, ধরে নিন 1 সেকেন্ডে 10,000 লেনদেন করতে পারে, এমন একটা ওপিবিএনবি নেটওয়ার্ক। এবং ব্লকচেইন ভিত্তিক দেওয়া আছে এখানে, মানে ব্লকচেইন হচ্ছে এমন একটা চেইন, যে চেইনটা আপনার ব্লক আকারে থাকে, চেইনের মধ্যে সিকোয়েন্টলি মানে সিরিয়ালি থাকে। এখানে কোনো জিনিস কি হয় না, এডিট হয় না। যেটা প্রথম যে শব্দটা এবং দ্বিতীয় শব্দটা কখনোই 2 নাম্বারটা 1-এ আসবে না, 1 নাম্বারটা 2-এ যাবে না, এরকম একটা জিনিস হচ্ছে ব্লকচেইন। এখন আমি যে প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করছি, হোয়ার সাকসেস ইজ শেয়ার্ড বাই অল। এখন আসুন আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে মূলত আজকে আলোচনা করবো, সেই প্ল্যাটফর্মটা মূলত কি? পৃথিবীতে সফল হওয়ার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, আছে না? আমরা অনেকে এখানে ডাক্তার আছি, ইঞ্জিনিয়ার আছি, কেউ বা ব্যবসায়ী আছি, কেউ টিচার আছি, কেউ মানে অনেক ব্যাংকার আছি, অনেকে আছে এখানে, কেউ তো বেকারও আছি, ঠিক আছে? বাট এই প্ল্যাটফর্ম আপনি কেন বেছে নিবেন? হয়তোবা বাংলাদেশের প্রেক্ষাপটে মানে নেটওয়ার্ক মার্কেটিং শব্দটা শুনলেই মনে হয় যায় কোম্পানি, অথবা ডেস্টিনির মতো, অথবা আদার্স কোনো বিচারে, নিউ ওয়ে, আরো কি কি জানি এসেছে, আমি নামও ভুলে গেছি। তো বিষয় হচ্ছে ওইরকম আপনাদের মনে হচ্ছে, ঠিক না? আসলে এটা না। পৃথিবীতে মালয়েশিয়ার মতো দেশ, যেটার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মাহাতি মোহাম্মদ, উনার এখানে মালয়েশিয়াতে একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এর উপর ডিপেন্ড করে ওদের দেশ এত উন্নত হয়েছে। এবং নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে অনার্স মাস্টার্স কোর্স রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তিকেও বলা হয়েছিল, আপনাকে যদি 0 করে দেওয়া হয় আপনি কি করবেন? আপনি এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, বাট আপনার সব সম্পদ কেড়ে নেওয়া হলো, অথবা আপনাকে 0 করে দেওয়া হলো, আপনি কি করবেন? উনি বলেছিলেন আমি নেটওয়ার্ক মার্কেটিং করব। আমরা সেই কথাই কিন্তু আজকে বলার জন্য এখানে আমরা জুমে জড়িত হয়েছি। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম, বিল্ডিং কমিউনিটি টু আর্ন ক্রিপ্টোকারেন্সি। আপনি এখান থেকে ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে পারবেন আপনার মোবাইলের দ্বারা। কোনো দোকান খোলা লাগবে না, কোথাও অফিস করা লাগবে না। আপনি ঘরে বসে আপনার মোবাইল দ্বারা, একটা অ্যান্ড্রয়েড মোবাইল অথবা ল্যাপটপ, ডেস্কটপ অথবা ট্যাব দ্বারা আপনি ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন। সেটা হচ্ছে বিএনবি, নেমলি বিএনবি এবং অফিবিএনবি নেটওয়ার্কের অধীনে বা আওতায়। এবং সেটা আপনি যে কোনো সময়ে সেই আর্নকৃত বিএনবিটা আপনি বিকাশে, নগদে, রকেটে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। কিসের দ্বারা? বাইন্যান্স দ্বারা। এখন আসুন আমরা জানবো বিএনবিটা আর্ন যে করবেন, কিভাবে আপনি ক্যাশ করবেন আপনার হাতে। শুধুমাত্র আপনি জানলাম, কিন্তু ক্যাশ করতে না পারলে তো আমি এটা বাজার করতে পারবো না, খাইতে পারবো না, ইউজ করতে পারবো না। আসুন আমরা এখন আলোচনা করছি, বিএনবিটা হচ্ছে ক্রিপ্টো কয়েন অফ বাইন্যান্স, মানে বাইন্যান্সের একটা নিজস্ব কয়েন। তাহলে বাইন্যান্সটা কি? বাইন্যান্স ইজ এ ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। যেমন আমরা কেউ বিদেশে গেলে, আমরা মনে করেন আমরা যাব হয়তো বা সৌদি আরবে, তাহলে আপনি ওই সৌদি আরবে যে রিয়াল, আপনি এটা কি করবেন? আপনি এটা কি করবেন? বাংলাদেশি টাকা নিয়ে দিবেন, দোকানদার আপনাকে ওই সৌদি আরবের টাকাটা দিবে। আপনি ইংল্যান্ডে যাবেন, আপনি আমেরিকাতে যাবেন, আপনি ফ্রান্সে যাবেন, যে দেশের যে টাকাটা বা ডলারটা, ওই এক্সচেঞ্জে গেলে কি করে ওরা, ওই ব্যাংকে গেলে বা এক্সচেঞ্জে গেলে আপনি টাকা দিবেন, ওরা ডলার দিবে, আপনি টাকা দিবেন, আপনাকে কি করবে? পাউন্ড দিবে। তো এখানে এটা হচ্ছে এক্সচেঞ্জ, এমন একটা, এটা হচ্ছে ডিজিটাল এক্সচেঞ্জ। ওই দোকানটা দেখা যায়, ওই দোকানে রিক্সা ভাড়া করে অথবা আপনার যে কোনো পরিবহনে আপনি গিয়ে চেঞ্জ করবেন। বাট মজার বিষয় হচ্ছে আপনি ঘরে বসে এক্সচেঞ্জ করা যায় এমনও প্রতিষ্ঠান কিন্তু আছে, যেটার দ্বারা কোটি কোটি টাকা ট্রানজেকশন হচ্ছে বাইন্যান্সে। এখানে অনেকেই আমরা লিডার আছি, আমরা জানি।
এই বাইন্যান্সের মাধ্যমে আপনি আর্নকৃত যে বিএনবিটা আপনি এটা ক্যাশ করতে পারবেন ব্যাংকে, অথবা আপনি মনে করেন বিকাশ, নগদ, রকেটে আপনি কিন্তু কি করতে পারবেন, আপনি নিতে পারবেন এনি টাইম, 24 আওয়ার্স। এটা কোনো বন্ধ নেই, সারা বছর। এবং এখানে দেখেন বিএনবিটার যে একটা পরিচিতি দিছে, বিএনবিটা কবে তৈরি হয়েছিল, স্টার্টেড ইন 2017 উইথ 0.096। আমরা ধরে নিলাম এটা প্রাইস একেবারে কম ছিল, 10 টাকার মতো ছিল। সেই 17 সালে সেই বিএনবিটার প্রাইস ছিল 10 টাকা। আজকের বাজারে আজকের প্রাইস কত জানেন? আজকে কিন্তু বর্তমান প্রাইস প্রায় 1 লক্ষ টাকা। 10 টাকার প্রাইস 17 থেকে 17 আর 9 কত, 9 7 16 26, তার মানে প্রায় 8-9 বছর যদি সেটা প্রায় কত গুণ বেড়েছে একটু চিন্তা করেন। 10 টাকার জিনিস 100 টাকা হলে 10 গুণ, তাহলে এটা কত হাজার গুণ বেড়েছে, তার মানে বুঝতেই তো পারছেন। এবং এখানে বলছে দেয়ার আর মেনি আদার ক্রিপ্টো কারেন্সি ইন দ্য মার্কেট। এখন আমরা জানবো ক্রিপ্টো কারেন্সিটা কি। ক্রিপ্টো কারেন্সি হচ্ছে ডিজিটাল কারেন্সি, যে কারেন্সিটা হচ্ছে আমাদের মোবাইলে বা আমাদের যে কোনো একটা ডিভাইসে থাকবে। হ্যাঁ, ইট ইজ অলসো এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এবং এখানে বলছে ইট উইল রুল দ্য ওয়ার্ল্ড ইন নিয়ার ফিউচার এগেইনস্ট ফিয়াট মানি। নিয়ার ফিউচার মানে এটা আগামীর ভবিষ্যতের কি, ভবিষ্যতের মুদ্রা কিন্তু কি, সফট মানি। সফট মানি মানে হার্ড মানি, মানে হার্ড মানি হচ্ছে যেটা আমরা ক্যাশ টাকা, আর এটা সফট মানি হচ্ছে ক্রিপ্টো মানি। ইট উইল বি মোস্ট গেইনেবল ডিজিটাল অ্যাসেট। এটা হচ্ছে ডিজিটাল একটা ভবিষ্যতের একটা সম্পদ, বা এটা কি, এটা হচ্ছে ডিজিটাল অ্যাসেট। অনেকে আমরা অ্যাসেট বা সম্পদ বলতেই মনে করি হয়তো বা আমার জমি জমা বাড়ি গাড়ি এগুলো সম্পদ না। এখন এমনও সম্পদ আছে জানেন, যে এই সম্পদটা আপনার মোবাইলে থাকবে। আপনি এমনও সম্পদ আছে, একটা কয়েন দ্বারা আপনি 1 কেজি স্বর্ণ কিনতে পারবেন। এমন কয়েন কিন্তু আছে, যেটা আমি বলেছিলাম বিটকয়েন। বিটকয়েন 2009 সালের 10 টাকার বিটকয়েন আজকের বাজারে কত জানেন? আপনি স্ট্রেঞ্জ হয়ে যাবেন। 1 কোটি প্লাস বন্ধুরা, 1 কোটি টাকা প্লাস। সেই টাকা বের করা যায় এনি টাইম আপনি বের করতে পারবেন। সেই বিটকয়েনটা যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কি এখন বিটকয়েন কিনতে পারবো? বিটকয়েন কি কোনো কমিউনিটি বিল্ড আপ বা দলগত কোনো কাজ নিয়ে এসেছে? নিয়ে আসে নাই। কিন্তু আপনি যদি বিএনবিতে কাজ করেন, রেইন বিএনবিতে কাজ করেন, কি হবে? রেইন বিএনবিতে কাজ করলে আপনি বিটকয়েনও কিনতে পারবেন রেইন বিএনবির টাকা দিয়া। তো আসুন আমরা জানবো কিভাবে আমরা এই এই বিএনবির উদ্ভাবনটা হইলো বা ডিজিটাল কারেন্সি কবে আসলো। একটু ইতিহাস জানলে আমরা আরো একটু ক্লিয়ার হব। এখন জানবো যে কারেন্সি, যেটা অর্থের যে পরিবর্তন বা বিবর্তন, বা ইংলিশে বলতেছে এভলিউশন অফ কারেন্সি। প্রথম যে জিনিসটা ছিল, প্রথমে ফার্স্ট টাইমে মানে আমাদের দাদারা যেভাবে ছিল বার্টার সিস্টেমে, ওরা একটা পণ্য দ্বারা, তখন কিন্তু পয়সা ছিল না, টাকা ছিল না, রিয়াল ছিল না, ডলার ছিল না, পাউন্ড ছিল না, ওইসব টাকার আবিষ্কারের আগের কাহিনীর কথা বলতেছি। সেটা হচ্ছে বার্টার সিস্টেম ছিল। মানে বার্টার সিস্টেমে হচ্ছে ওরা কেউ সবজি ফলাইতো, কেউ দেখা যাচ্ছে মানে পেঁয়াজ ফলাইতো, কেউ রসুন ফলাইতো, কেউ বা দেখা যাচ্ছে যে মাছ ফিশারি করতো। এগুলা যার যেটা দরকার সেটা দিয়ে কি করতো, মানে পরিবর্তন করতো, এক্সচেঞ্জ করতো, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে কমিউনিটি মানি। তারপরে আস্তে আস্তে ডে বাই ডে আরো 10-15-20 বছর যাওয়ার পরে কি চলে আসলো? মেটাল মানি। মেটাল মানিটা শব্দ আমরা অনেকেই কিন্তু পরিচিত। এই দেখেন, এটা হচ্ছে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এগুলা ছিল। হ্যাঁ, গোল্ড কয়েন, সিলভার কয়েন, ব্রোঞ্জ কয়েন কিন্তু ছিল। ওই সময় আমরা কিন্তু আলিফ লাইলাতে দেখেছি না, অনেকে আলিফ লাইলাতে আমরা কিন্তু দেখেছি, বা বিভিন্ন আমরা ওই যে নাটক বা সিনেমা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কয়েনের আগের যুগের যে মানে সিনেমাগুলো ছিল আমরা দেখেছি, যে স্বর্ণ মুদ্রা দিয়ে কি করতো, বিভিন্ন সম্পদের ক্রয় বিক্রয় করতো তারা। কিন্তু যখন দেখলো একটা সময় বড় কোনো সম্পদ কিনতে হতো, তখন অনেকগুলা স্বর্ণ কিন্তু স্বর্ণ মুদ্রা বস্তাবন্দি করে নিয়ে যেতে অনেক রিস্ক ছিল, অনেক ঝুঁকি ছিল। তখন স্পেশালিস্টটা কি করলো, এটাকে হালকা করার জন্য পেপার মানির আবিষ্কার করলো। আরো কয়েক বছর পরে ক্রেডিট মানি আবিষ্কার করলো। আমি একটু স্কিপ করছি, মূল জায়গায় চলে যাব। তারপরে আস্তে আস্তে আবিষ্কার করলো প্লাস্টিক মানি। প্লাস্টিক মানি আমরা পরিচিত না অনেকে এখানে।
প্লাস্টিক মানি হচ্ছে আমাদের মোবাইলে অনেক, আমাদের মানি ব্যাগ কিন্তু অনেকেরই আছে। কোনটা? এই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলা কিন্তু কি, এগুলো হচ্ছে প্লাস্টিক মানি। প্লাস্টিক মানিটা কিন্তু আপনি বর্তমানে সচরাচর ব্যবহৃত হচ্ছে। এনি টাইম কিন্তু এই ক্যাশ টাকা যারা বিজনেস করে কার্ডের মাধ্যমে এখন কিন্তু রাত 3টার সময় কেউ চাইলে ব্যাংকে জমা দিতে পারে। এরকম বুথ আছে, কিন্তু টাকা জমা দিয়ে আপনার সাথে সাথে মেসেজ চলে আসবে, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, ব্যাংক খোলা থাকতে হবে না। আপডেট হচ্ছে, তারপরে ইলেকট্রনিক ট্রান্সফার, তারপরে ফাইনালি যেটা চলে আসলো সেটা হচ্ছে ডিজিটাল মানি। এই মানিটাই কিন্তু আগামীর বিশ্ব রাজ করবে। বিশ্বে এমনও এমনও মানে আপনার দেশ আছে, এই ক্রিপ্টো কারেন্সিটা হচ্ছে মেইন কারেন্সি, যেমন সাউথ আফ্রিকায়। হ্যাঁ, এবং আপনারা শুনে আর আরেকটু দেখেন, অনেকে জানেন এখানে, মানে এই ক্রিপ্টো কারেন্সিটা ক্যাশ করার জন্য পৃথিবীতে কয়টা বুথ আছে জানেন? ডাচ বাংলার বুথের মতো বা সোনালী ব্যাংকের যে বুথের মতো 38,000 বুথ আছে বন্ধুরা, এই ক্রিপ্টো কারেন্সিটাকে ক্যাশ করার জন্য। তার মানে বুঝতেই পারছেন, এই কারেন্সিটা আস্তে আস্তে ডে বাই ডে সারা পৃথিবীতে দখল করে নিবে। সবাই কিন্তু আপডেটে প্রস্তুত। এখন কিন্তু আপনি চাইলেই চিঠি লিখে যদি কাউকে বলেন আমি একটু চিঠি লিখলাম একটু পাঠিয়ে দিই, হবে না। আপনি সেই রেডিওর যুগে যেতে পারবেন না। আপডেটটাকে নিতে হবে, মেনে নিতে হবে। যেমন নোকিয়া যদি ওই সময় আপডেটটা মেনে নিত, তাহলে স্যামসাং এর সাথে এখন নোকিয়া পাল্লা দিত। এখন কিন্তু অপ্পো টপ্পো কিচেনে চলে আসতেছে, ঠিক না? এই যে স্যামসাং এর সাথে পাল্লা দিতে নোকিয়া কিন্তু ওই সময় আসে নাই। তো আমরাও নোকিয়ার মতো হব না, আমরা আপডেটে চলে যাব। এরপরে এখানে চলে আসছে হাউ রেইন বিএনবি ওয়ার্ক। আপনি রেইন বিএনবিতে কিভাবে কাজ করবেন, এই যে দেখেন, এখানে কিন্তু আমরা বুঝতে হবে বিষয়টা। এখানে কাজ করতে গেলে একেবারে সিম্পল, কোনো সমস্যা নেই। আপনি প্লে স্টোরে যাবেন, আপনার যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আপনার যদি আইফোন থাকে অ্যাপ স্টোরে যাবেন, যাওয়ার পরে যে কোনো একটা ওয়েব 3 ওয়ালেট আপনাকে ইনস্টল করে নিতে হবে। কহুসটা একটু আমাকে হেল্প করবেন, যারা মানে মাউথ ওপেন আছে একটু মিউট করে দিবেন। তো এখানে দেখেন মেটামাস্ক আছে, ট্রাস্ট ওয়ালেট আছে, ওকেন পকেট, পেপ্যাল আছে, সেফপাল আছে। রেইনবিএনবি প্রিফার করে সেফপালটাকে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কাজ করতে হলে আমাদের কম নেটওয়ার্ক অনেক সময় চলে আসে, চলে আসে 2G 3G চলে আসে। এই নেটওয়ার্কের সেফপালটা খুবই নিরাপদ। তারপরে হচ্ছে এটা করার পরে আপনাকে কি করতে হবে, এই জিনিসটা জানতে হবে এটা কিসের দ্বারা কিসের দ্বারা হচ্ছে ব্লক চেইনের দ্বারা। এই দেখেন ব্লক চেইন, এই ব্লক চেইনের উপরে অলরেডি মালয়েশিয়াতে কি হয়েছে জানেন? অনার্স মাস্টার্স কোর্স চালু হয়েছে বন্ধুরা। এবং বাংলাদেশ ব্যাংকে বর্তমানে চিঠি দিয়েছে, অনেক জায়গায় চালু হয়ে গেছে, অনেক ব্যাংকে ব্লকচেইন ভিত্তিক কি হিসাব ব্যবস্থা, অ্যাকাউন্টিংটা ব্লকচেইন ভিত্তিক হয়ে যাচ্ছে। তো এখানে ব্লকচেইনের একটু ইংলিশটা আমি পড়ে নিচ্ছি, সেন্টেন্সটা খুবই চমৎকার। এখানে বলতেছে ব্লকচেইন ইজ এ ডিসেন্ট্রালাইজড, এই কথাটা নোট করবেন, কোট করবেন ডিসেন্ট্রালাইজ শব্দটা। কারণ এই ডিসেন্ট্রালাইজ যদি আপনি না বোঝেন, বর্তমানে ব্যাঙের ছাতার মতো অনেকগুলা কিন্তু সিস্টেম আপনাকে আমাকে ডাকবে। ওইগুলো হচ্ছে সেন্ট্রালাইজ, মানে ওই যে ডাবল দিবে, রিডাবল দিবে, টাকা দিবেন, ইনভেস্ট করবে, এরকম আছে না? অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু আমাকে আপনাকে ধোঁকা দিয়ে আপনার সর্বস্ব নিচ্ছে। ওরা কিন্তু আপনাকে প্রথম 1 মাস দিবে, পরবর্তী আপনি ডাবল দিবেন, এরকম কিন্তু অনেকগুলা সেন্ট্রালাইজ প্রতিষ্ঠান। আমাদেরটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ, কথা খেয়াল রাখবেন। ব্লকচেইন ইজ এ ডিসেন্ট্রালাইজ ডিজিটাল লেজার দ্যাট রেকর্ডস ট্রানজাকশনস, মানে প্রত্যেকটা লেনদেন কি কি থাকে, ডিজিটালি লিপিবদ্ধ থাকে, রেকর্ড থাকে, এবং প্রত্যেকটা ট্রানজেকশন রেকর্ড থাকে ব্লকের মধ্যে সিরিয়ালি। আমি ইংলিশটা আবার পড়ছি, ইচ ট্রানজেকশন অর ডাটা বান্ডিল ইজ রেকর্ডেড ইন এ ব্লক লিঙ্কড সিকুয়েন্টলি টু ফ্রম এ চেইন। চেইনের মধ্যে এই যে চেইনটা আছে না, প্রত্যেকটা চেইনের মধ্যে কি সিরিয়ালি থাকে। চাইলে আপনি প্রথমটাকে সেকেন্ডে নিয়ে যেতে পারবেন না, হ্যাঁ, এরকম লিপিবদ্ধ থাকে। এখন আসুন আমরা জানবো চুক্তিটা কি। আমরা যে চুক্তিতে বিজনেস করব, সেই চুক্তিটার নাম হচ্ছে, এটা কোনো 300 টাকার বা 100 টাকার স্টাম্পের চুক্তি নয়, এটা ডিজিটাল চুক্তি, সেটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা কি বলছে? সেলফ এক্সিকিউটিং প্রোগ্রাম দ্যাট অটোমেট দ্য ট্রানজাকশন। অটোমেটিক মানে এটা আপনি কি বলতেও হবে না, আপনার অটোমেটিক। অনেকগুলা প্রতিষ্ঠান আপনি দেখবেন, যে প্রতিষ্ঠানে কাজ করলে ডিজিটালি অনেকগুলো আছে না, অনেকগুলা প্রতিষ্ঠান কিন্তু আছে। আপনাকে আমাকে ফেসবুকে নক করে এটাতে আসেন, ইনকাম করতে পারবেন, ডাবল ইনকাম করতে পারবেন, আজকে 400 টাকা, 500 টাকা, 1000 টাকা এরকম দেয় না ফেসবুকে। ওইগুলো হচ্ছে সেন্ট্রালাইজ, যে কোনো মুহূর্তে ওরা চাইলেই বন্ধ করতে পারবে। আর আমাদেরটা কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট ডিসেন্ট্রালাইজ। এবং স্মার্ট কন্ট্রাক্টে কি বলতেছে দেখেন, ওনারশিপ ফ্রি, নো অ্যাডমিনিস্ট্রেশন, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই।
আমরা যে প্রতিষ্ঠানগুলো ধোঁকা খাওয়া প্রতিষ্ঠান হচ্ছে ওদের অ্যাডমিনিস্ট্রেশন আছে, ওরা যে কোনো মুহূর্তে শাটার তালা মেরে দিতে পারে, সফটওয়্যার বন্ধ করে দিতে পারে। আর আমাদের হচ্ছে ফুললি ডিসেন্ট্রালাইজড, ইনস্ট্যান্ট পে আউট। আপনি অন্যান্য প্রতিষ্ঠানে দেখবেন পে আউটের জন্য বলতে হয়, বস আমার এটা একটু ক্লেম করে দেন না, আমার ইনকামটা একটু দরকার, এরকম হয় না? এরকম হয়। আমাদের এটা কি অটোমেটিক, আপনি প্রোডাক্ট আমাদের প্যাকেজ সেল করতে দেরি হবে কিন্তু আপনার ইনকামটা 1 সেকেন্ডের কমে চলে আসবে। ইনস্ট্যান্ট পে আউট, নো পে আউট রিকোয়েস্ট নিডেড। এটা কিন্তু মারাত্মক একটা গুড নিউজের মতো। আমার এত ভালো লাগছে এটা, যে কাউকে রিকোয়েস্ট করতে হবে না। এখানে আমি হয়তোবা অনেকের 6 মাস পরে আসছি, তার মানে এই না আমার জন্য 5%, আমার জন্য 10%, ওই যে রেফার কমিশন, এটা আমি আসতেছি, আপনি বুঝতে পারবেন। তো এখানে বলতেছে কি, নো পে আউট রিকোয়েস্ট নিডেড, কোনো প্রয়োজন নাই, আপনাকে অটোমেশনের সাথে সাথে কিন্তু দিয়ে দিবে। এখন আসুন আমরা জানবো এই যে অপিবিএনবি নেটওয়ার্কটা এটা কি। অপিবিএনবি নেটওয়ার্কটা হচ্ছে পার্ট অফ বিএনবি চেইন ইকোসিস্টেম, ব্লকচেইন নেটওয়ার্ক দ্যাট সাপোর্ট ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন। এবং আরো মজার বিষয় হচ্ছে কস্ট হচ্ছে এফিসিয়েন্ট, মানে কস্ট এত কম যে বিকাশ থেকেও 100 ভাগের 1 ভাগেরও কম। বিকাশে আপনি দেখবেন 1000 টাকা আমরা যদি কাউকে পাঠাই 18 টাকা কেটে নিয়ে যায় না বন্ধুরা? ক্যাশ আউট করলে দেখবেন। আমরা যদি মনে করেন 1 লাখ টাকাই পাঠাবেন, এরকম হয় অনেক সময়, দেখা যায় ব্যাংকে বা কেউ যদি মেডিকেলে থাকে, ব্যাংকে যাওয়ার সময় নাই, 1 লাখ টাকা মানে বিকাশে দিতে হয়, তখন কত নিয়ে যায় জানেন? বিকাশে কিন্তু 1850 টাকা কেটে নিয়ে যায়, বা 1800 টাকা। নগদেও কিন্তু প্রায় 1400 টাকা কেটে নিয়ে যায়। কিন্তু জানেন আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি টাকা সেন্ড করতে পারবেন 1 সেকেন্ডে। এবং কত টাকা কাটে জানেন? 2 থেকে 5 পয়সা বন্ধুরা। এমন একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা পেয়েছি। এখন আসুন আমরা জানবো হাউ টু স্টার্ট রেইন বিএনপি জার্নি। এখানে আপনি জার্নিটা কিভাবে স্টার্ট করবেন, একেবারে সিম্পল। আপনি প্লে স্টোরে যাবেন, ডাউনলোড করবেন, স্টেপ 1। তারপরে হচ্ছে অপিবিএনবি আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনাকে রেফারেল লিংক লাগবে। যেমন ব্যাংকে অ্যাকাউন্ট খুললে আপনি চাইলে গিয়েই বললেই কিন্তু আপনাকে অ্যাকাউন্ট করে দিবে না, আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে। সিস্টেমেটিক ওয়ে মানে কি? আপনাকে একটা সিস্টেমে আসতে হবে। মানে পুরাতন একটা অ্যাকাউন্টের রেফার অ্যাকাউন্ট লাগে ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, ঠিক তেমনি আপনাকে এখানে যারা গেস্ট আছেন, আপনাকে যিনি ইনভাইট করে নিয়ে আসছেন ওনার কাছ থেকে রেফারের লিংক নিয়ে আপনি এখানে সম্পৃক্ত হওয়ার সুযোগটা করে নিতে পারবেন। স্টেপ 4 হচ্ছে রাইট রিকোয়ার্ড অপিবিএনবি মাস্ট, আপনাকে সিলেকশন করেই আসতে হবে। এখন আসলে মূল জায়গায় চলে আসছি। এত কিছু বুঝলাম, কিন্তু আমরা এখানে কিভাবে কাজ করব, কি কিনবো, কি বিক্রয় করব, এটা অবশ্যই জানতে হবে, ঠিক না? তাহলে আমরা জানবো আমাদের এখানে প্যাকেজ, কয়টা প্যাকেজ আছে। আমাদের এখানে 15টা প্যাকেজ আছে। যে কোনো একটা প্যাকেজে আপনি ডিজিটালি আপনি ইনভলভ হতে পারবেন। এখানে প্যাকেজটা হচ্ছে, যেমন প্রথম হচ্ছে প্যাকেজের নাম হচ্ছে বিগিনার, যেটা বিএনবি লাগবে 0.0044 বিএনবি। তাহলে 1 বিএনবি সমান যদি 1 লাখ টাকা হয়, 0.0044 বিএনবি মানে $5। $5 মানে প্রায় 630 টাকা দিয়েও এখানে চাইলে জয়েন করা যায়, বুঝতে পারছেন? আবার দেখা গেছে এই যে লাস্টে দেখেন ক্রিয়েটর, এই ক্রিয়েটর কিন্তু 54 বিএনবি, দ্যাট মিনস প্রায় 54 লক্ষ টাকা দিয়েও এখানে জয়েন করা যায়। এটা আমাদের যেমন বিদেশে কানাডাতে যে জয়েনিং গুলা হয়, ওরা কি করে এই মিডিল প্যাকেজ গুলো নেয়। আমি একটু পরে দিচ্ছি, আসুন। প্রথম হচ্ছে বিগিনার, তারপরে ইনফ্লুয়েন্সার, তারপরে অ্যাচিভার, অ্যাম্বাসেডর, পায়োনিয়ার, তারপরে হচ্ছে মেন্টর, চ্যাম্পিয়ন, ডিরেক্টর, টাইটান, আইকন, লিজেন্ড, এম্পায়ার, কনকারার, চ্যান্সেলর এন্ড দেন ফাইনালি ক্রিয়েটর। এই যে আমি একটু টাকা বাংলা টাকায় বলে দিচ্ছি। বিগিনার হচ্ছে ধরুন $5, 630 টাকা। ইনফ্লুয়েন্সার হচ্ছে নিয়ার অ্যাবাউট $10, প্রায় 12 থেকে 1300 টাকার ভিতরে। এরপর হচ্ছে অ্যাচিভার ধরেন আপনার প্রায় 2500, অ্যাম্বাসেডর ধরেন আপনার 5000, পাইনিয়ার হচ্ছে প্রায় 10,000, চ্যাম্পিয়ন মেন্টর হচ্ছে প্রায় 20,000, চ্যাম্পিয়ন হচ্ছে 40,000, আর ডিরেক্টর হচ্ছে 80,000, টাইটান হচ্ছে ধরেন 1.5 লাখ, তারপরে আইকন হচ্ছে প্রায় 3.5 লাখ থেকে 4 লাখের ভিতরে। এভাবে করে এটা 7 লাখ, এটা হচ্ছে 15 লাখ, এটা হচ্ছে 30 লাখ, এটা হচ্ছে আপনার প্রায় 40 লাখ, এটা হচ্ছে প্রায় 54 লাখ। এভাবে করে আপনি চাইলে কম দিও। আমি কিন্তু প্রথম প্যাকেজটা নিয়েছিলাম ইনফ্লুয়েন্সার, জানেন? আমি বর্তমানে কিন্তু ডিরেক্টরে চলে আসছি বন্ধুরা, বুঝতে পারছেন? আপনি কিন্তু ছোট থেকে বড় হতে পারবেন মার্কেটিং করে।
কেউ মার্কেটিং, মনে করেন কেউ যায় লিফটে, কেউ যায় সিঁড়িতে, কেউ মানে হেঁটে, আপনার ইচ্ছা আপনি কিভাবে যাবেন। তবে আমাদেরকে কেউ যদি বলে ভাই কোনটা নিলে ভালো হবে, আমি বলবো মিনিমাম আপনি মেন্টর অথবা চ্যাম্পিয়ন অথবা ডিরেক্টর, এই তিনটা র্যাঙ্কে আসলে ভালো। মেন্টর র্যাঙ্কে আসলে ভালো, কারণ কম সময়ে আপনি বেশি ইনকামের সুযোগ আপনি পাবেন। তাহলে অপটিমাম প্যাকেজটা আমি একটু বলি। দেখেন এখানে যে পায়োনিয়ার দিচ্ছে, এখানে পায়োনিয়ার, মেন্টর, চ্যাম্পিয়ন, এই তিনটা। এখানে $72 একটা, $150, $300, এই যে এটা দিয়ে আপনি এখানে জয়েন করতে পারবেন। এবং আমাদেরকে আইকন একাডেমি বলছে আপনি এখানে $10 ফি দিলে আপনি কিন্তু এখানে ট্রেনিং করার সুযোগ পাবেন, সব কাজ শিখতে পারবেন এবং এমন একটা পর্যায়ে যাবেন আপনি প্রতিদিন $10,000 ইনকাম করতে পারবেন, প্রতিদিন $20,000। এরকম কিন্তু অনেক আছে। হ্যাঁ, বাংলাদেশে জুয়েল ভাই, উনি মাত্র 8 মাসে 1 কোটি প্লাস ইনকাম করেছে। ইন্ডিয়াতে একজন শিক্ষক, ওনার নাম হচ্ছে ধর্মপাল দিমান, উনি একটা রেকর্ড করছে। উনি এত চমৎকার কাজ করছে যে উনি রিটায়ার্ড করছিল 63 বছর বয়সে, তারপরে রেইনবিনবির অফার পাইছে। তারপরে উনি ভাবলো এটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ একটা সুযোগ, আমি করে নিতে পারি, একটা রেকর্ড করার একটা সুযোগ পাইছি। এই রেইনবিনবি, এটাকে উনি আশীর্বাদ হিসেবে নিয়েছিলেন। এবং উনি উনার যে টিচার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে উনি মিটিং করে সবাইকে উনি বোঝাতে সক্ষম হয়েছেন আমরা সবাই টুগেদার উই অ্যাচিভ আওয়ার ড্রিম, ওরা একসঙ্গে মোদের স্বপ্ন গর্ব মনে, এরকম একটা স্লোগান দিয়ে শুরু করেছিলেন। এবং উনি 9 মাসে সারা ওয়ার্ল্ডে রেকর্ড করেছেন। 9 মাসে উনি এই প্ল্যাটফর্ম থেকে 20 কোটি প্লাস ইনকাম করেছেন, বাংলাদেশি টাকায় 20 কোটি টাকা প্লাস। বন্ধুরা, 20 কোটি টাকা প্লাস ইনকাম করেছেন, এই সিস্টেমে আছে। এখন আসুন আমরা জানবো এখানে আরো কয় ধরনের ইনকাম আছে। 5 টাইপস অফ ইনকাম, মানে 5 ধরনের ইনকাম কিন্তু আপনি এখানে জয়েন করে কাজ মানে পাবেন। এখানে ইংলিশ সেন্টেন্সটা একটু পড়ছি আমি। Our platform offers 5 types of income as a community building platform. We strongly encourage and expect everyone to introduce or refer at least 2 like-minded individuals to maximize potential profit and growth. মানে 2 like-minded মানে আপনি এখানে সম্পৃক্ত হয়ে, আপনাকে যেভাবে আপনার আপনার ফ্রেন্ড বা বন্ধু বা যে কোনো যে আপনার যিনি আপনাকে এখানে নিয়ে এসেছেন, উনি যেভাবে আপনাকে ইনভাইট করেছেন, ঠিক তেমনি এই সিস্টেম বলতেছে আপনি মাত্র 2জনকে যদি আপনি এই প্ল্যাটফর্মে সুযোগটা দিতে পারেন, তাহলে এই 5 ধরনের ইনকাম করতে পারবেন। জিনিসটা ক্লিয়ার তো? প্রথম প্রথম কোন ধরনের? রেফারেল বোনাস আপনি 10% পাবেন। র্যাঙ্ক আপগ্রেড বোনাস আপনি এখান থেকে 14 লক্ষ বিএনবি, মানে আপনি যদি 1% করেন, এই র্যাঙ্ক আপগ্রেড বোনাসটা আপনি প্রায় 140 কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে বন্ধুরা, নো ডাউট অ্যাবাউট ইট। তারপরে জেনারেশন বোনাস, তারপরে রয়্যালটি বোনাস, তারপরে লাইফস্টাইল রিওয়ার্ড বোনাস। এখন আমি শুধু একটা বিষয় নিয়ে এখানে আলোচনা করে, দেখেন এখানে খুবই মজার একটা ইনকাম আছে, সেটা হচ্ছে র্যাঙ্ক আপগ্রেড বোনাস। আপনি আপনার জন্য কাজ করবেন, প্রত্যেকের জন্য কাজ করবে, কিন্তু র্যাঙ্ক আপগ্রেডে আপনি চাইলে এখান থেকে 6 মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন, সুযোগ আছে। এখানে সুযোগ আছে। দেখেন আপনি ইনফ্লুয়েন্সার থেকে ক্রিয়েটর, এই যে দেখেন প্রথমে আপনি জয়েন করলেন, তারপরে আপনি প্রথম তো বিগিনার ছিলেন, তারপরে ইনফ্লুয়েন্সারে আপনি 4জন থেকে ইনকাম পাবেন। এভাবে করে আপনি এই বিএনবিটা নেট ইনকাম 0.00336 আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? এই অ্যামাউন্টটা ইনকাম এভাবে করে আপনি ক্রিয়েটর পর্যন্ত। দেখেন নেট ইনকাম কত? 14,81,881 বিএনপি ইনকাম করার সুযোগ আছে বন্ধুরা। এখন 14,81,881 বিএনপি তো 100% কাজ করলে, আমি ভাই অবাস্তবে বিশ্বাসী না, আমি বাস্তবে বিশ্বাসী। বাস্তব হচ্ছে কোনটা? ওইটা করা যায়, কিন্তু আমি করতে পারবো কিনা, এটাকে মনে করি আমি বাস্তবতা। আমি করতে পারবো কোনটা? আমি কি 50% কাজ করতে পারবো না? আমি ধরে নিলাম 50%ও সম্ভব না, আমার ফ্যামিলি আছে, আমার একটা ডিউটি থাকতে পারে, সব ছেড়ে আমি এখানে পার্ট টাইম করব, কিন্তু রেগুলার করব, প্রফেশনালি করব। প্রফেশনালি যদি আপনি পার্ট টাইমও করেন, আপনি কি 10% কাজ করা সম্ভব না বন্ধুরা? তাহলে 14 লক্ষ 10% কত টাকা? 14,000 বিএনবি। 14,000 বিএনবি সমান কত টাকা? এক বিএনবি সমান যদি 1 লাখ টাকা হয়, 1,000 বিএনবি সমান কত? 1,000 লাখ। আচ্ছা আমি আর একটু কমাই নিয়ে আসি। 1% কাজ কি সম্ভব না বন্ধুরা? সবাই বলেন। অবশ্যই সম্ভব, 1% কাজ সম্ভব। 1% যদি হয়, 14 লক্ষর 1% কত? 1400 বিএনবি। 1400 বিএনবি মানে কি? 100 বিএনবি সমান হচ্ছে 100 লাখ। 1400 বিএনবি সমান 140 কোটি টাকা হয় বন্ধুরা।
এটা এটাতে যেতে ক্রিয়েটরে যেতে কারো লাগবে কারো লাগবে 1 বছর, কারো 2 বছর, কারো 3 বছর। 3 বছরও যদি এটাতে যাওয়া যায়, 5 বছরও যদি যাওয়া যায়, তারপরেও তো এখানে 140 কোটি না হোক, 14 কোটি টাকাও যদি হয় বন্ধুরা, তারপরেও তো আপনার বছরে কয় কোটি টাকা পড়ে। 5 বছরে হইলেও তো, আপনি যদি 5 বছরে 10 কোটি হইলে, বছরে তো আপনার 2 কোটি টাকা হয়। এটা পসিবল, এটা কোনো কাল্পনিক নয় বন্ধুরা। আসুন আমরা এখন জানবো আদার্স আরো ইনকাম কি কি আছে। এই যে আরেকটা মজার বিজনেস, রেকারিং বোনাস। এই যে এটা কিন্তু খুবই কম মনে হয়, 1.5%, কিন্তু বন্ধুরা জানেন, আপনি কিন্তু গ্লোবাল সেলে যেতে পারবেন। আপনি কাজ করবেন বাংলাদেশে, যেমন আমি রাজু বর্তমানে প্রায় মানে বিশ্বের 12 থেকে 14টা কান্ট্রিতে আমার টিম হয়ে গিয়েছে। ইউএসএ, ইটালি, ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পোল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, এদিকে কাতার, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, কলকাতা আমার কিন্তু টিম হয়ে গেছে। এখান থেকে আমি কিন্তু ওই পার্সেন্টেজটা পাই। এরপর হচ্ছে রয়্যালিটি ইনকাম। এইটা আরো মজার। রয়্যালিটি ইনকামটা হচ্ছে, আপনি যখনই 10 নাম্বার যে আমাদের র্যাঙ্ক, আইকন র্যাঙ্কে গেলে পরে, আপনি এখানে যদি কাজ নাও করেন, আপনি কিন্তু গ্লোবাল কমিশন 1% পাবেন বন্ধুরা। গ্লোবাল কমিশন, এটা কিন্তু আপনার টিমের বলে নেই। তারপরে লিজেন্ডে 1% এভাবে করে 3.5% কমিশন কিন্তু রয়্যালটি ইনকাম পাওয়া যায়। এরপরে আরো মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে লাইফস্টাইল রিওয়ার্ড বোনাস। এই জিনিসটা বন্ধুরা, আমি যখন প্রথম দিন সেমিনার দেখেছিলাম, এটা কেউ স্ক্রিনশট নিতে পারেন, দেখেন। মানে প্রথম দিন সেমিনারে আমার এই জিনিসটা আমার লেগেছিল যে, এত ইনকাম আমি করতে পারতেছি, তাহলে ইনকাম দিয়ে আমি একটু হজে যাব। আমি একটু আসলে ঘোরাফেরা পছন্দ করি। আমি যেমন কোরিয়াতে ছিলাম, আমি কোরিয়াতে যাব, সব বন্ধুদেরকে দেখে আসব, এরকম প্ল্যান করছিলাম। তাহলে আমাকে টাকা সেভ করতে হবে। এখন এইটা দেখার পর দেখি টাকা, আমার ওই টাকা সেভ না করলেও আমি এই টাকা থেকে কিন্তু আমি যেতে পারতেছি। বুঝতে পারছেন? দেখেন, এখানে প্রাইম ক্লাবে কি বলতেছে, নিজে আপনি 8 নাম্বার র্যাঙ্কে যাবেন, মানে ডিরেক্টর হবেন, আর মাত্র 5জনকে আপনি এই বিজনেসের অফারটা দিবেন, সুযোগটা করে দিবেন। 5জনকে সুযোগটা করে দিলেই সিস্টেমে বলতেছে $3000 আপনাকে আমাকে দিবে। বুঝতে পারছেন? যেটা আমি কিন্তু 3 মাসে অ্যাচিভ করেছি। তারপর হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে ক্লাব, এলিট ক্লাব। এলিট ক্লাব 0.5% লাক্সারি ফান্ড। আপনি নিজে কনকারার র্যাঙ্কে যাবেন এবং 3জনকে এম্পারারে আপনি নিয়ে আসবেন, তখনই সিস্টেম আপনাকে $25,000, $25,000 মানে মানে কত টাকা? প্রায় 30 লাখ প্লাস টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে রয়্যাল ক্লাব। রয়্যাল ক্লাবে আপনাকে কি করতে হবে, সেলফ চ্যান্সেলর এবং 5জন কনকারার ডিরেক্ট করলেই কার ফান্ড দিবে। কার ফান্ডের জন্য আপনার ওই যে আপনি রেগুলার যে টাকা ইনকাম করতেছেন, ওইটা থেকে আপনি না না দিলেও চলবে। এখান থেকে আপনি পাবেন, সিস্টেমে দিবে আপনাকে কত, $50,000। 1,000 ডলারে কত হয়? $50,000। তারপর হচ্ছে ক্রাউন ক্লাব। ক্রাউন ক্লাবে নিজে ক্রিয়েটর 7জনকে চ্যান্সেলরে নিয়ে আসলেই আপনাকে আমাকে হাউস ফান্ড দিচ্ছে, এই যে বাড়ি, এই বাড়িটা করার জন্য কি দিচ্ছে, $1,00,000 দিচ্ছে বন্ধুরা। তারপরে ফাইনালি যেটা ক্লাব, সেটা হচ্ছে সুপ্রিম ক্লাব, 0.15%। নিজে ক্রিয়েটর এবং আপনার আমার টিমে যারা আসতেছে, ওরা ক্রিয়েটর। এটা কি আমার জন্য ওরা ক্রিয়েটর হবে বলেন? আমার যে ক্রিয়েটররা, ওরা কি আমার জন্য হবে, না ওর নিজের জন্য হবে? মজার বিষয় হচ্ছে, ওরা নিজের জন্য হলেও আপনি কিন্তু ক্রিয়েটর হতে পারবেন। তো আপনি যখন ক্রিয়েটর হবেন, আপনার টিমে যখন আর 10জনকে আপনি সহযোগিতা করে নিয়ে আসবেন, তখন আপনাকে বলবে আপনি এখন আর আগের বাড়িতে থাকবেন না, আপনি একটু বড় বাড়ি আপনার লাগবে। এই যে এই বড় বাড়িটার জন্য আপনাকে $5,00,000 দিচ্ছে বন্ধুরা। তো এই হচ্ছে বিষয়। এবং কেন আপনি রেন বিএনবি তে কাজ করবেন? পৃথিবীতে অনেক প্ল্যাটফর্ম আছে, 2 গুণ দিবে, 3 গুণ দিবে, 10 গুণ দিবে, কয়দিন পরে কোম্পানি চলে যাবে, সফটওয়্যার বন্ধ করে দিবে, কিন্তু আমাদের এটা ক্রিয়েটরও এডিট করতে পারবে না, কারণ হচ্ছে ডিসেন্ট্রালাইজ। এই জন্যই আপনি রেন বিএনবির ইতিহাস দেখবেন। রেন বিএনবি প্রথমে ছিল রাইট বিএনবি। ওরা যখন দেখতেছে সবাইকে আমি আনলিমিটেড সবাইকে কমিশন দিতে হবে, তখন রাইট বিএনবি নিচ্ছে না, ওটাকে বন্ধও করতে পারবে না, এখনো কিন্তু আছে। এই জন্য এটা ডোমেইনকে কি করতে হয়েছে, ওই কপিটা পেস্ট করে দিয়ে সে রেন বিএনবিটাকে মানে করতে হয়েছে। সে কিন্তু রাইট বিএনবিতে ওটা বন্ধ করতে পারে নাই, তার মানে এটা বন্ধ করা যায় না। বুঝতে পারছেন? এখন আপনি হয় রেন বিএনবি পেস্ট, কেন আপনি রেন বিএনবি
যে আপনি কাজ করবেন। এখানে কাজ করতে হলে যে এই যে 1 2 3 4 8টা সেন্টেন্স আছে, এটা কিন্তু খুবই খুবই দরকার। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারবেন। দেখেন, কেন আপনি রেইনবিএনবি বেস্ট এটা জানতে হবে না? পৃথিবীতে অনেক প্ল্যাটফর্ম আছে, কেন আপনি এখানে কাজ করবেন কেন? কারণ এখানে 30 বছরের কাজ 3 বছরে করা যায়। মানে দেখেন, প্রথম যে সেন্টেন্সটা, ফুললি ডিসেন্ট্রালাইজড, নো সেন্ট্রাল অথরিটি। ওই যে সেন্ট্রাল অথরিটি যে কোম্পানিগুলো থাকে, ওই কোম্পানিগুলা কদিন পরে চাইলেই বন্ধ করতে পারে। কারণ আমাদের এখানে কি, কোনো সেন্ট্রাল অথরিটি নেই, কোনো কাস্টমার কেয়ার নেই। কেন জানেন? কারণ এখানে প্রতারণা করার সুযোগই নাই, এখানে কোনো সিস্টেমই রাখে নাই। বুঝতে পারছেন? কাস্টমার কেয়ার কি করে, সমস্যা হলে সমস্যাই তো রাখে নাই। বুঝতে পারছেন? তারপর হচ্ছে 100% ওনারশিপ ফ্রি, কমিউনিটি ড্রিভেন, ব্লকচেন বেসড প্ল্যাটফর্ম, লং টার্ম সাস্টেইনেবল একটা প্রজেক্ট, ইউনিক বিজনেস মডেল, ট্রান্সপারেন্ট এন্ড ট্রান্সপারেন্সি, এবং আরো মজার বিষয় হচ্ছে 100% কমপ্লিট ডিস্ট্রিবিউশন। 1% কিন্তু রাখে না, সাথে সাথে ডিস্ট্রিবিউশন করে ফেলে। বুঝতে পারছেন? ইনস্ট্যান্ট পে আউট উইথড্রল, সাথে সাথে টাকাটা একটা, এই যে সারা পৃথিবীতে 110টা কান্ট্রিতে প্রায় 8 লক্ষ, 8.5 লক্ষ লোক মেম্বার হয়েছে, প্রায় 8.5 লক্ষ। একটা, নট এ সিঙ্গেল ডিস্টার্বস, একটা লোকও বলতে পারবে না তার কমিশন আসতে 1 সেকেন্ড দেরি হয়েছে। এজন্য ইনস্ট্যান্ট পে আউট করে দেয়। ইমিউটেবল সিস্টেম, আনঅল্টারেবল, আনমডিফাইবল, এটাকে মডিফাই কেউ করতে পারবে না, এডিটও করতে পারবে না। জিরো রিস্ক, লায়াবিলিটি ফ্রি প্ল্যাটফর্ম, ক্রেডেনশিয়াল বিল্ডিং, নো গ্যাস ফ্রি কনসার্ন, স্টেবল এন্ড অ্যাফোর্ডেবল। আপনি অ্যাফোর্ড করতে পারবেন, আপনাকে চাপিয়ে দিবে না যে আপনি এই মুহূর্তে ডিরেক্টর হতে হবে 1 লাখ টাকা দিয়ে, এটা বলে নাই। আপনি ছোট থেকে আসেন, আমার মতো আপনি আপনি চাইলে ইনফ্লুয়েন্সার দিয়ে শুরু করে আপনি কাজটা বুঝে আস্তে আস্তে আপনি ইনকাম করে করে আপগ্রেড করতে পারবেন। যেমন অনেকে ভুল বুঝে, আপগ্রেডে মনে হয় সব টাকা চলে যায়। আরে ভাই, আপগ্রেডে যদি কারো 50,000 টাকা যায়, সেখানে আর 5 লাখ টাকা তো ইনকাম করতেছে, তা 4.5 লাখ টাকা তো আপডেট এসে পাইতেছে, তো 50,000 টাকা দিলে সমস্যা কি? সব টাকা কি চলে যাচ্ছে? 4.5 লাখ টাকা যে আমি পাইতেছি, ওইটা কি আমার ব্রেইনে নাই? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি যে মোটামুটি আপনাদের সবাইকে ক্লিয়ার করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো নতুন গেস্ট যারা, তারা অবশ্যই প্রশ্ন করার আপনার অধিকার আছে, প্রশ্ন করবেন। আর যারা পুরাতন মেম্বার আমরা আছি, আমাদের প্রতিদিন সকাল 8টায় একটু শীত ঠান্ডা থাকে, তারপরেও আপনার বিজনেসের স্বার্থে, লাইফে একটা অর্থনৈতিক মুক্তির জন্য আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে চাইলে আরো 100 জনকে সুযোগ দিতে পারবেন। কিন্তু আপনি যদি ডাক্তার হন, আর 10 জনকে ডাক্তার বানাতে পারবেন না। আপনি যদি ব্যবসায়ী হন, আর 10 জনকে ব্যবসায়ী বানাতে পারবেন না। কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি চাইলে আরো 10 জনকে যদি অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারেন, দুনিয়া আখিরাতে কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে, কথা হবে আগামী বৃহস্পতিবার আমার সেমিনার আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।